প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর রাশিবিজ্ঞান, এই রাশিবিজ্ঞানের চ্যাপ্টারে আছে গড়, মধ্যমা, অজাইব ও সংখ্যাগুরু মান। গড়, মধ্যমা এই দুটোই আগের কয়েকটা ভিডিওতে আমি দিয়েছি। অজাইবটা এখনো দেওয়া হয়নি, অজাইবটা সবার শেষে দেবো। এখন সংখ্যাগুরু দেওয়া চলছে। সংখ্যাগুরুর দুটো আপলোডে আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়েছি। এখন আজকে 9 অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের মধ্যে MCQতে নিয়ে আলোচনা করব। এছাড়াও আমার এই চ্যানেলে ক্লাস 10 লাইফ সায়েন্স, 10 জিওমেট্রি বলে তাতে উপপাদ্যগুলো আছে। এছাড়া 9 লাইফ সায়েন্স, 9 ম্যাথ এবং 9-এর জিওমেট্রি বলে শুধুমাত্র 9-এর উপপাদ্যগুলো দেওয়া আছে। যারা এখনো দেখোনি দেখে নিও এবং সাবস্ক্রাইব করো। যাই হোক, আমরা অঙ্কে চলে আসি। আজকে 9 থেকে শুরু হবে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে এতে বলা হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন, MCQ। MCQ এর 1 নম্বর প্রশ্নে কি আছে? একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, আমরা দেখেছি পরিসংখ্যা লেখ, পরিসংখ্যা বহুভুজ, আয়ত লেখ, এগুলো ক্লাস 9-এ করেছি। এগুলোতে কোথাও মানে ওই মধ্যমা পাওয়া যায় না, এটা পরিসংখ্যা পাওয়া যায়। কিন্তু মধ্যমা পেতে গেলে গ্রাফের মধ্যে এই অজাইবটা দরকার। তাহলে এই ডিটা উত্তর। মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা হচ্ছে অজাইব। তাহলে অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার হলো ডি। এটা খুবই সহজ ব্যাপার। আমরা পরের অঙ্কে চলে আসি। 2-এর অঙ্কে বলা আছে 6, 7, x, 8, y এবং 14। এই সংখ্যাগুলির গড় হচ্ছে 9। তাহলে x প্লাস y সমান কত, বা x মাইনাস y সমান কত? আমরা একটু দেখে নিই কটা সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা। তাহলে গড় কখন করা হয় না, 6টা সংখ্যার যোগফল শর্তানুযায়ী 6 যোগ 7 যোগ x যোগ 8 যোগ y যোগ 14 বাই 6টা সংখ্যা আছে বাই 6 ইজিক্যাল টু 9। এ তো গড় বলেই দেওয়া আছে 9। তাহলে মোট সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে যদি যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করা হয় তাহলেই আমরা গড় পেতে পারি। তাহলে দেখো সেইভাবে আমরা লিখেছি। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। 6 এর সাথে 13 আর 8 21 আর 14 35 প্লাস x প্লাস y বাই 6 ইজিক্যাল টু 9। 9 মানে 9-এর 1 কোনাকুনি গুণ করবো, এবারে কোনাকুনি গুণ করবো। তাহলে 35 প্লাস x প্লাস y ইজিক্যাল টু 6 9 54। তাহলে বা x প্লাস y সমান 54 বিয়োগ 35 কত হয়? 35 বাদ গেল, 35 বাদ গেলে কত হয়? 5 আর 5 দিলে 14, 9 দিলে 14 হয়, থাকলে 1 3 আর 4 4 আর কত 5 1 19। তাহলে x প্লাস 19 হলো, x প্লাস y সমান 19। তাহলে আমাদের বি। অতএব অ্যান্সার হলো বি, x প্লাস y সমান 19। এটা দেখিয়ে দেওয়া হলো। আমরা পরের অঙ্কে আসি। রোমান 3-এর অঙ্কে বলা আছে 30 34 35 36 37 38 39 40। তার মানে কটা আছে? 8টা। মোট 8টা সংখ্যা যদি থাকে, এই তথ্যে যদি 35 না থাকলে মধ্যমা কতটা বাড়বে সেটা আমাদের বিষয়। তাহলে আমরা প্রথমে দেখি এটা থাকলে কি অবস্থা হয় মধ্যমা। এটা যদি মধ্যমা হয় তাহলে কটা হলো? n ইজিক্যাল টু 8। n যদি 8 হয় তার মানে যুগ্ম সংখ্যা। এই যুগ্ম সংখ্যা যদি হয় তাহলে অতএব মধ্যমা কি হবে? মধ্যমা হবে 8/2 তম সংখ্যা প্লাস 8/2 প্লাস 1 তম সংখ্যা, এদের গড়। অর্থাৎ এদেরকে 2 ভাগে ভাগ করতে হবে, দুটো সংখ্যা যেহেতু। তাহলে এটা 4তম সংখ্যা প্লাস 5তম সংখ্যা বাই 2। 4তম সংখ্যা কত? 1 2 3 4 36
আর 5তম সংখ্যা 37/2, তাহলে 73/2 কত হলো 36.5। এইবার যদি 35 না থাকে, এইটা যদি না থাকে তাহলে মধ্যমা কত হবে না 1 2 3 4 5 6 7, 35 না থাকলে n = 7, অর্থাৎ অযুগ্ম সংখ্যা। অযুগ্ম মানে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা থাকলে মধ্যমার সূত্র হচ্ছে, অতএব মধ্যমা সমান n+1/2 তম সংখ্যা। দেখা যাক কত হয়। n+1 মানে n মানে এখানে 7, তাহলে 7 আর 8/2 তম সংখ্যা সমান 4তম সংখ্যা। 8কে 2 দিয়ে ভাগ করলে 4তম সংখ্যা। 4তম সংখ্যা বা 4তম তথ্য কোনটা? 1 2 35 তো নেই, তাহলে 1 2 3 4 37 সমান 37। মধ্যমা কত হলো 37। তাহলে কতটা বৃদ্ধি পেল? যদি 35 থাকতো তাহলে মধ্যমা ছিল 36.5, আর যদি 35 না থাকে তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেল? এই 37 হয়ে গেল। অতএব মধ্যমা বৃদ্ধি পাবে 37 বিয়োগ 36.5, তার মানে 0.5 বৃদ্ধি পাবে। কোন উত্তরটা আছে? ডি উত্তরটা আছে। অতএব আনসার ডি। আনসার হলো ডি। খুব সহজ। আমরা পরের অঙ্কে চলে আসি। 15 16 17 16 15 x 19 17 14। এই তথ্যে সংখ্যাগুরু মান 15। এর বলে দেওয়া হচ্ছে এর মধ্যে সংখ্যাগুরু মান 15। তাহলে x এর মান কত হবে? দেখো এখানে আমরা যদি এটাকে ঊর্ধ্বক্রমে সাজাবার দরকার নেই। প্রথমে দেখো 15 কটা আছে। 15 আছে, একটা, দুটো 15 আছে। 16 কটা আছে? 16 দুটো আছে। 17 দুটো আছে। 17 দুটো আছে। 17 দুটো আছে। তাহলে 19 একটা, 14 একটা। তাহলে এটা তো আমাদের দেখার দরকার নেই। সংখ্যাগুরু মান কি বলা হবে না, যার পরিসংখ্যা সব থেকে বেশি সেই হবে সংখ্যাগুরু। এখন এখানে 15 দুটো আছে, 16 দুটো আছে, 17 দুটো আছে। তাহলে সব যদি দুটো হয় তাহলে এটা বহু সংখ্যাগুরু মান হয়ে যাবে। কিন্তু যদি x এর মানটা 15 ধরা হয়, যেহেতু সংখ্যাগুরু মান 15 বলেছে, তাহলে অতএব x 15 যদি হয়ে যায় তাহলে x 15 তিনটে হয়ে যাবে। তিনটে মানই সংখ্যাগুরু হয়ে গেল। তাহলে অতএব 15 যদি সংখ্যাগুরু হয়, সংখ্যাগুরু মান হয়, তাহলে x সমান 15 হবে। কেননা x 15 হলে তিনটে হয়ে গেল, তিনটে হলেই সংখ্যাগুরু মান হয়ে যাবে। তাহলে অতএব উত্তর কি হলো? অতএব উত্তর হলো এ। এটা আমাদের উত্তর। 5 অঙ্ক, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো 8 9 12 17 x+2 x+4 30 31 34 39 তথ্যের মধ্যমা হলো 24 হলে x এর মান কত? আমরা দেখে নেব এই যে মধ্যমা আছে কতগুলো সংখ্যা আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে n মানে কত? n মানে 10। তাহলে যুগ্ম না অযুগ্ম? এটা যুগ্ম, জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে এর মধ্যমা কি হবে? মধ্যমা সমান n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম তথ্য বাই 2। n মানে কত? এখানে 10। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে 5তম, আর 5 আর 1 6তম। 6তম তথ্যের অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। তাহলে 5তম তথ্যকে 1 2 3 4 5 আর এটা 6। তাহলে আমরা লিখতে পারি x+2 প্লাস x+4/2
এটা হলো মধ্যমা, তার মানে কত হলো 2x + 6/2, এটা হলো মধ্যমা। শর্তানুসারে মধ্যমা বলে দেওয়া আছে 24, তাহলে শর্তানুসারে 2x + 6/2 = 24, বা 2x + 6 = কোনাকুনি গুণ করলে 24 × 48, বা 2x = 48, 6টাকে ওইদিকে নিয়ে গেলে -6 হয়ে যাবে। তাহলে অতএব x = 48 থেকে 6 বাদ গেলে 42 হয়, তাকে 2 দিয়ে ভাগ, এই 2টা নিচে চলে গেল, তাহলে কত হলো 21। তাহলে x এর মান জানতে চেয়েছে কোনটা হবে, বি, এই বিটা উত্তর। অতএব আনসার বি, এইভাবে আমরা লিখে দেব। আমাদের এমসিকিউ গুলো হয়ে গেল, আমরা পরের বি বা সিতে আছি। বিতে বলা আছে 9 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। বিতে বলা আছে, এতক্ষণে এ হলো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10। আমরা সংখ্যাগুরু মান কাকে বলি না, এর মধ্যে যে তথ্যটি সর্বাধিক, যে তথ্যের পরিসংখ্যা সর্বাধিক তাকে বলি সংখ্যাগুরু মান। তাহলে এখানে দেখো 9 কবার আছে, 3 বার আছে, এছাড়া 10 কিন্তু একবারই আছে। তাহলে যদি এর সংখ্যাগুরু মান বের করতে হয়, তাহলে সংখ্যাগুরু মান হওয়া উচিত ছিল 9, কিন্তু বলা আছে তথ্যের সংখ্যাগুরু মান 10। তাহলে অতএব বিবৃতিটি মিথ্যা। এটা হলো উত্তর, বিবৃতি মিথ্যা, কারণ এর সংখ্যাগুরু মান হচ্ছে 9। পরেরটায় আসি, 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। আমরা এটা ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি পাবো দেখো, 3, 5, 14, 18 আর 20। এখন এখানে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা। তাহলে অতএব n = 5, অতএব মধ্যমা কি হবে, মধ্যমা হবে n + 1/2 তম সংখ্যাটি। n মানে হচ্ছে 5, তাহলে 5 আর 1 6/2 তম সংখ্যা সমান 3তম সংখ্যা। 3তম সংখ্যা কোনটি না, 1, 2, 3, তাহলে 18 হলো মধ্যমা, আমরা পাচ্ছি সমান 18। 18 হলো 3তম সংখ্যা, তা কত না 18, তাহলে মধ্যমা হলো 18। তাহলে 18 যদি হয়, এরকম সংখ্যা লিখে দিই, তাহলে 18 যদি হয়, তাহলে এটা 18ই বলা আছে। অতএব বিবৃতি সত্য। এটা হলো উত্তর, বিবৃতি সত্য। আমরা সিতে আসি, শূন্যস্থান পূরণ। আমরা চলে আসি সি এর শূন্যস্থান পূরণ করে। প্রথমটাতে বলা আছে যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান হলো। এটা নিয়ে আমি রাশিবিজ্ঞানের যেটা 26-1-এর শুরুতে এটা নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। যারা এখনো দেখোনি ওটা দেখে নিও, তাহলে এটা সেখানেই বারবার বলা হয়েছে যে যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান এগুলো সব কেন্দ্রীয় প্রবণতার মাপক। এগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এটা হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক এগুলো। এরপরে চলে আসি x1, x2, x3 করে করে xn এর গড় হচ্ছে x বার হলে ax1, ax2, ax3 করে axn এর গড় কত হবে। তাহলে আমরা প্রথমে দেখি গড় কিভাবে করা হয়। না, যখন কোনো একটি সংখ্যা, যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে যদি ভাগ করি, তাদের যোগফল করে তত দিয়ে ভাগ করি, তাহলে তার গড় পাওয়া যায়। যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেক সংখ্যাগুলোকে যোগ করে আর যটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করলে গড় হয়। তাহলে এইটার দেখো গড়টা কীরকম হয়। তাহলে x বার এদের গড় কি হবে, = x1 + x2 + x3 + এইভাবে
প্লাস এক্স এন, কটা সংখ্যা আছে? 1 2 3 করে এন পর্যন্ত আছে, তাহলে এন দিয়ে ভাগ করলে এটা হবে এক্স বার, অর্থাৎ এই এক্স এর গড়, যৌগিক গড় হলো। কিন্তু যদি সংখ্যাটা এই রকম থাকে তাহলে কি রকম গড় হবে? এদের গড় হবে, গড় সমান এ এক্স ওয়ান প্লাস এ এক্স টু প্লাস এ এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এ এক্স এন বাই, কটা সংখ্যা আছে? এন সংখ্যা আছে, তাহলে বাই এন। এবারে দেখো আমরা উপরে এ কমন নিয়ে নেব। এ যদি কমন নিয়ে নিই তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এইভাবে চলতে চলতে প্লাস এক্স এন বাই এন সমান কি হলো? এবারে একটু খেয়াল করে দেখো, এক্স বার মানে কি? এইটা, তাহলে এর পরে যেটা থাকছে এটাকে এক্স বার হিসাবে আমরা বলতে পারি, তাহলে এ এক্স বার। তাহলে এই সংখ্যাটার গড় কত হলো? এ এক্স বার, এটা। এরপর আমরা চলে আসি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য আমরা 26-1-এ দেখিয়েছিলাম গড় করার সময়, যে সেখানে ক্রমবিচ্যুতি পদ্ধতি লাগানো যায়নি শেষ অঙ্কটি, 26-1-এর শেষ অঙ্কটি। কেন না? তার শ্রেণীদৈর্ঘ্য সবসময় সমান ছিল না। তাহলে শ্রেণীদৈর্ঘ্য যদি সমান থাকে তবেই আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় করতে পারবো, নতুবা পারবো না। তাহলে এই পদ্ধতিতে বিন্যস্ত যদি কোনো একটা রাশি তথ্যের বিন্যাস করা হয় তাহলে তার নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য সমান থাকতে হবে, সমান হবে। তাহলে আমাদের 1 নম্বরের উত্তরটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক, 2 নম্বর এ এক্স বার, আর 3 নম্বর হচ্ছে সমান। আমরা চলে আসি 10-এর অঙ্কে। 10-এর 1 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ। দেখো শ্রেণী 65 থেকে 85 এইভাবে সাজানো আছে শ্রেণী, আর পরিসংখ্যা দেওয়া আছে। বলেছে উপরের পরিসংখ্যা বিভাজন ছকের মাধ্যমে ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা বের করতে হবে এবং সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তর্ফল নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে এর মধ্যমা শ্রেণীটা কোনটা আছে আমরা একটু দেখে নেব। তাহলে আমাদের কি বের করতে হবে? এর থেকে আমরা একটু জুড়ে নেব, এই জুড়ে নিলেই অঙ্কটা অনেকটা সহজ হয়ে যাবে। জুড়ব কি জুড়ব? এখানে লিখব আমরা ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক, এটাকে আমরা আগে বের করে ফেলি। তাহলে দেখো 85 পর্যন্ত 4ই আছে, তারপরে 4-এর সঙ্গে এই 15 যোগ হয়ে যাবে 19 হবে, এই 19-এর সঙ্গে 3 হবে, 19 আর 3-এ 22 হবে, 22-এর সঙ্গে 20 যোগ হলে 42 হয়, ক্রমযৌগিক পরিসংখ্যা পরের পর যোগ, 42 আর 14 তাহলে 56, পরের 56 আর 7 63, 63 আর 14 77, তাহলে n = 77 হলো। তাহলে আমরা বদ্ধমা তাহলে কি পাবো? n/2 মানে কত? 77/2 সমান 38.5, 38.5। তাহলে এই 38.5টার যে পরিসংখ্যা যেখানে পাওয়া যাবে সেটাই হচ্ছে মধ্যমার শ্রেণী, সেটাই হচ্ছে মধ্যমার শ্রেণী। তাহলে এর পরের পরিসংখ্যা, এর পরের ক্রমযৌগিক পরিসংখ্যা কত? এইভাবেই আমরা মধ্যমা বের করেছি। এরপরে 38.5, তাহলে এর পরের ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 42, পরিসংখ্যা 42। অতএব মধ্যমা শ্রেণীটা কি হবে? অতএব মধ্যমা শ্রেণী
ওই 42 যার পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, তার এই এটা শ্রেণীটা হবে 125 থেকে 145। তাহলে অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা কত? মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা হচ্ছে 145, এটা নিম্ন সীমানা, এটা ঊর্ধ্ব সীমানা। 145 একটা পেয়ে গেলাম। এইবারে দেখবো আমরা সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। সংখ্যাগুরু কোনটা আছে দেখো, 4, 15, 3, 20। যে পরিসংখ্যাটা সব থেকে বেশি সেটাই হলো হচ্ছে সংখ্যাগুরু মানের শ্রেণী। তাহলে উপরোক্ত বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 20। অতএব মধ্যমা সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী কোনটা? শ্রেণী হলো 125 থেকে 145। 125 থেকে 145 এটা হলো সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী, এর নিম্ন শ্রেণী সীমা। তাহলে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর নিম্ন সীমা কোনটা? নিম্ন সীমানা হলো 125, এটা হলো নিম্ন সীমানা। অতএব অন্তর্ফল কত হবে? এদের অন্তর্ফল হলো 145 বিয়োগ 125। 145 বিয়োগ 125 এটা হলো মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা। 145। আর সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 125, এদের অন্তর্ফল হলো 20। এটা হলো আমাদের উত্তর। অঙ্কটা একটু বড়, কিন্তু অঙ্কটার মধ্যে তেমন কিছু নেই, শুধু ব্যাপারটা বুঝতে পারলেই খুব সুন্দর উত্তর দেওয়া যাবে। পরের অঙ্কটা একটু দেখে নিই আমরা। 150 জন অ্যাথলিট 100 মিটার হার্ডল রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটি পরিসংখ্যার বিভাজন ছক নিচে দেওয়া হলো। সেকেন্ডে 13.8 সেকেন্ড থেকে 14 সেকেন্ডের মধ্যে 2 জন এসেছে। 14 থেকে 14.2 সেকেন্ডের মধ্যে 4 জন। 14.2 সেকেন্ড থেকে 14.4 সেকেন্ড 5 জন এসেছে। 14.4 থেকে 14.6 71 জন এসেছে। 14.6 থেকে 14.8 48 জন, এবং 15 সেকেন্ড পর্যন্ত এসেছে 14.8 থেকে 15 20 জন। এর মধ্যে বলেছি 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে। আমরা এই ছকটাকে একটু অন্যভাবে লিখেছি। প্রথমে লিখে নিয়েছি সেকেন্ড এবং অ্যাথলিটের সংখ্যা। এখানে 14 কম কত আছে? 14 সেকেন্ডের কম মাত্র 2 জন আছে। এবারে যদি বলি যে 14.2 সেকেন্ডের নিচে কম, 14.2 সেকেন্ডের কমে কতজন এসেছে, তাহলে এই দুজনও তো 14.2 সেকেন্ডের কম সময়ে এসেছে, অর্থাৎ 14 সেকেন্ডের কম এসেছে, তার মানে 14.2 এর মধ্যেও আছে। তাহলে 2 আর যোগ 4 সমান 6 হয়ে গেল। 6 জন 14.2 সেকেন্ডের আগে এসেছে। এবারে 14.4 সেকেন্ডের কম কতজন এসেছে, তাহলে এই দু দল তো থাকবেই, তার সঙ্গে এটা থাকবে। তাহলে কত হয়? 6 আর 5-এ 11 জন এলো 14.4। এরপরে 14.6 কম কত হবে না, এই 71টা এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? 82। আমাদের উত্তর হয়ে গেছে। এখানেই বলেছে 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করেছে। কত পেলাম? 82। তাহলে অতএব 82 জন 14.6 সেকেন্ডের কম সময়ে
দৌড় সম্পন্ন করেছে। পরের অংশটা আমরা নাও করতে পারি। দেখো এর সঙ্গে আবার 48 যোগ হবে 130, 150, তাহলে টোটাল কত হলো 150। 48 আর 2 8 2 10 শূন্য হাত থাকলো 1, 4 8 12 কে 13, হ্যাঁ ঠিক আছে। তাহলে 150 জন অ্যাথলিট, 150 জন অ্যাথলিট বলেছে, তাহলে 82 জন। এর উত্তরটা, আমাদের উত্তরটা হলো 82 জন হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। পরের 3 এবং 4 অঙ্কে আসি। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। সামেশন অফ এফআই এক্সআই ইজিক্যাল টু 132 প্লাস 5k এবং সামেশন অফ এফআই ইজিক্যাল টু 20 হলে কে এর মান নির্ণয় করি। আমরা জানি যে এক্স বার মানে গড়, যৌগিক গড় ইজিক্যাল টু সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। গড় বলা আছে 8.1 সমান সামেশন অফ এক্সআই কত, এক্সআই এফআই 132 প্লাস 5k, আর এটা এফআই বলা আছে 20। আমরা খুব সহজভাবেই এটাকে কোনাকুনি গুণ করে নেব। তাহলে 132 প্লাস 5k ইজিক্যাল টু, এটাকে গুণ করে দিই, 2 1 কে 2, 8 2 16, দশমিকের পর শূন্য আছে কেটে দিলাম। তাহলে বা 5k ইজিক্যাল টু 162 বিয়োগ 132, অতএব কে সমান, এটা বিয়োগফল হলো 30, তার তলাতে 5k, 5 চলে গেল, তাহলে 6, অতএব কে এর মান সমান 6। এটা হয়ে গেল উত্তর। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে বলা আছে যদি ইউআই ইজিক্যাল টু এক্স আই মাইনাস 25/10 ইজিক্যাল আর সামেশন অফ এফআই এক্সআই ইজিক্যাল টু 20 এবং সামেশন অফ এফআই ইজিক্যাল টু 100 হয়, তাহলে এক্স বার অর্থাৎ যৌগিক গড় কত হবে? এটা সাধারণত ক্রমযৌগিক পরিসংখ্যান। তাহলে আমরা এখানে দেখে নেব, এখানে ইউআই মানে কি, ডিআই বাই এইচ। আমরা জানি ইউআই মানে ডিআই বাই এইচ, আর ডিআই মানেটা কি, ডিআই মানে হচ্ছে এক্স আই মাইনাস এ। তাহলে এটা হচ্ছে এক্স আই মাইনাস এ, এ মানে কত হলো, অতএব এ সমান 25, যেটা অ্যাসাম্পশন করা হয়েছে, এ মানে হচ্ছে 25। এইচ মানে কত, এইচ মানে এখানে 10। হ্যাঁ, এটাকে যদি আমরা পুরোপুরি বলি, ডিআইটাকে ভেঙে নিই, তাহলে এক্স আই মাইনাস এ বাই এইচ, যেহেতু ডিআই মানে হচ্ছে এটা, তাহলে এক্স আই আছে, এ মানে 25 আর এইচ মানে হচ্ছে 10, এই দুটো পেয়ে গেলাম। অতএব এক্স বার ইজিক্যাল টু এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ, এটাই আমরা জানি। তাহলে দেখো এটা আমরা বের করে ফেলি, এ মানে কত 25 প্লাস সামেশন অফ ইউআইএফআই কত, ইউআইএফআই 20, এফআই কত 100 ইন্টু এইচ মানে হচ্ছে 10। দেখো 0 0 0 0 কেটে নিয়ে কত হলো, 25 প্লাস 2 সমান 27, এটা 27, অর্থাৎ যৌগিক গড় হলো এর 27, ওইটাই হলো উত্তর। আমরা লাস্ট অঙ্কে আসি। লাস্ট অঙ্কটা চলে আসি। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 5-এরটা বলা আছে রোমান 5-এ। নম্বর 10-এর কম পেয়েছে 3 জন, 20-এর কম পেয়েছে 12 জন, 30-এর কম পেয়েছে 27 জন, 40-এর কম পেয়েছে 57, 50-এর কম পেয়েছে 75 জন, আর 60-এর কম পেয়েছে 80 জন। তাহলে আমরা এখানে এটাকে যদি একটু এক্সটেনশন করে এদের শ্রেণীগুলোকে তৈরি করে দিই, তাহলেই
ঠিক হয়ে যাবে। দেখো এদের শ্রেণীর সীমা করে দিই, শ্রেণীর সীমা যদি করে দিতে পারি সীমানা, তাহলেই কিন্তু এটা খুব সুন্দর হয়ে যাবে। তাহলে 10-এর কম মানে আমরা 0 থেকে 10 দিতে পারি। 0 থেকে যদি 10 দিই তাহলে কি হবে, আর একটা ছক আমরা করে ফেলব। ছাত্রছাত্রী সংখ্যা 10 থেকে 20, 20-র কম মানে 10 থেকে 20, 20 থেকে 30, 30-এর কম 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর 50 থেকে 60, 60-এর কম মানে 60-এর নিচে। তাহলে আমরা দেখো 10-এর কম মানে 0 থেকে 10ই ধরবো, তাহলে তিনজনই আছে। এইবারে 20-র কম, একটা ক্লাসে কিছু ছেলে মেয়ে আছে, তাদেরকে বলা হলো 10-এর কম কারা পেয়েছো হাত তোলো তো, 3 জন হাত তুললো, বলা হাতটা নামাও। এবারে বলা হলো 20-র কমে কে কে পেয়েছো হাত তোলো তো, 20-র কমে, তাহলে এই 3 জন তো তুলবেই, আবার 10 থেকে 20 পেয়েছে এই যে কজন সে কজন হাত তুলবে, মোট 12 জন হাত তুললো। এই 12 জনের মধ্যে এই 3 জনও তো আছে, তাহলে এই 12 জন থেকে এই 3 জন আমরা বাদ দেবো। তাহলে কত হবে, 12 বিয়োগ 3 সমান এটা 9 হলো। এর পরিসংখ্যা অর্থাৎ 10 থেকে 20 9টা হলো, কারণ 1 থেকে 10-এর মধ্যে আছে 3, 1 থেকে 20-র মধ্যে আছে 12 জন, তাহলে এই 12 জনের মধ্যে 3 জন আছে 1 থেকে 0 থেকে 10, তাহলে 9 হয়ে গেল। এবার ঠিক একইভাবে 30-এর কম মানে এই 3, 12 এই 27-এর মধ্যে ঢুকে আছে, তাহলে এই মানে অর্থাৎ এই 12টা 27-এর মধ্যে ঢুকে আছে, তাহলে 27 বিয়োগ 12 তাহলে কত হলো, এটা রাফেও আমরা করে নিতে পারি 15 জন। এরপরে 40-এর কম কতজন আছে, 57 জন, তার মধ্যে এই 27 জন আছে, তাহলে 57 বিয়োগ 27 মানে কত হলো 30, এটা আমরা রাফে করে নিলেই সব থেকে ভালো হয়। 15, এটা 9, 12 বিয়োগ 3 9, 27 বিয়োগ 12 15, 57 বিয়োগ 27 30, 75 বিয়োগ 57 8 18, 75 বিয়োগ 80 বিয়োগ 75 তাহলে 5। এই হলো এদের পরিসংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা মানেই পরিসংখ্যা। এবার দেখি অতএব সর্বাধিক পরিসংখ্যা কত, সেটাই সংখ্যাগুরু। পরিসংখ্যা সমান 30, সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 30, তাহলে 30। অতএব সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী, এই যে পরিসংখ্যাটা সর্বাপেক্ষা বেশি তার আগের যে শ্রেণীটা, তার যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীটাকে আমরা বলবো সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। কত, 30 থেকে 40, এটাই হলো সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। এটাই আমরা পেয়ে গেলাম, এটাই উত্তর 30 থেকে 40। যাই হোক, অঙ্কগুলো খুবই সহজ, তোমরা একটু ভালো করে চেষ্টা করো, খুবই সহজ, একটু ধীরে ধীরে ব্যাপারটাকে ভাবলে খুবই সহজ মনে হবে। এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে, অবশ্যই আসে। যাদের ভালো লাগলো তারা লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।